নোটিশের সার্কুলার প্রকাশ হয়েছে, ঠিক আছে? তো এই সার্কুলারে কারা আবেদন করতে পারবা, সার্কুলারে আবেদন করার যোগ্যতা সমূহগুলো কি, পরীক্ষা কোন কোন বিষয়ের উপরে হবে এবং তোমার প্রস্তুতি কিভাবে নেওয়া দরকার এবং মেডিকেল কিভাবে ফিট করা দরকার, সব বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এমওডিসি মানে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলরে, ঠিক আছে কি? এখানে সব জেলার সার্কুলার মানে লোক নেওয়া হয় না। যেমন এবারে 2026-এ যে সার্কুলারটা প্রকাশ হয়েছে, এখানে টোটাল 48টা জেলার প্রার্থী আবেদন করতে পারবে। আবেদন শুরু হবে 3 মে, চলবে 30 মে পর্যন্ত 2026। বয়স 1 জুলাই 2026, 17 থেকে 25 বছর। 17 থেকে 25 বছর যাদের বয়স আছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। তো যাদের বয়স একটু বেশি হয়ে গেছে, যারা বিগত বছরগুলোতে অনেকগুলো বাহিনীতে আবেদন করেছিলা, আচ্ছা এখন কি ভালো লাগতেছে কি, আবেদন করেছিলা, চেষ্টা করেছিলা বাট ব্যর্থ হয়েছো, তাদের জন্যই একটা গোল্ডেন সুযোগ যে তুমি এমওডিসিতে কি করতে পারবা, আবেদন করতে পারবা। শুধু আবেদন করলেই তো হবে না, চাকরি পাওয়ার জন্য তো নিজেকে সেইভাবে তৈরি করতে হবে না? আচ্ছা, কারা আবেদন করতে পারবা? শুধুমাত্র পুরুষ প্রার্থী যাদের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, সাধারণ প্রার্থী তাদের ক্ষেত্রে, বাট ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদের 5 ফিট 4 ইঞ্চি। কয়টা ট্রেডে আবেদন আসছে? 2টা, একটা হলো সাধারণ জিডি ট্রেড আর একটা হলো করণিক বা ক্লার্ক ট্রেডে। আর কি এই 2টা ট্রেডেই লোক নেওয়া হবে। কি বুঝতে পারছি? আবেদন করলা, আবেদন করার পরে পরীক্ষা শুরু হবে তোমার জুন মাসের দিক থেকে। তার মানে মোটামুটি তোমার 1 মাসের মতো সময় আছে নিজেকে প্রস্তুত করা, ঠিক আছে কি? তুমি কিভাবে প্রস্তুতি নিলে সফল হবা সেটাও ইনশাল্লাহ বলে দেব। কারণ গত 2025-এ যে এমওডিসি সার্কুলারটা ছাড়ছিল, সেখানে আমাদের সোলজার একাডেমির ছাত্ররা কোথায় নেই, আল্লাহর রহমতে সেখানেও প্রায় 11 জন শিক্ষার্থী এমওডিসিতে ট্রেনিং শেষ করছে। বুঝতে পারছো কি? তো এই বছরও ইনশাল্লাহ 2026 সালে যারা আসবে তারাও এখান থেকে অনেকে চান্স পাবে। কারণ এমওডিসিতে লোক নেওয়া হয় হাতে গোনা কয়েকজন, সেখানেও আমাদের 11 জন শিক্ষার্থী সোলজার একাডেমির ছাত্র চান্স পাইছে। বুঝতে পারছো কি? তাহলে যারা বসে আসো এবং যারা অনলাইনে দেখছো, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন আলোচনা করি। তোমার পরীক্ষার ডেট কেন্দ্র কোথায় হবে? রাজেন্দ্রপুর সেনানিবাস। কোথায় হবে? রাজেন্দ্রপুর সেনানিবাস। যখন তুমি পরীক্ষা দিতে যাবা, একটা জেলা থেকে বা 2টা জেলা বা 3টা জেলার প্রার্থীরা ওখানে যাবে, দেখবা হাজার হাজার প্রার্থী গেছে, হাজার হাজার। যেহেতু একদিনের পরীক্ষা হয়, সে কারণে হাজার হাজার প্রার্থী যাবে। এই হাজার হাজারের মধ্যে যদি তুমি একজন হতে চাও, তাহলে তোমাকে ওইভাবেই আসলে ফিট হতে হবে, ঠিক আছে? যখন পরীক্ষার কেন্দ্রে ঢোকার পরে তোমাদের ডকুমেন্টস বা বিভিন্ন পেপারসগুলো চেক করা হবে। সেগুলো চেকিংয়ের পরে তোমার প্রাথমিক একটা মেডিকেল চেক আপ হয় এমওডিসিতে। সেনাবাহিনীতে যেরকম ট্রেড 1, ট্রেড 2 যেরকম পরীক্ষার প্রসেস, এমওডিসিতেও ঠিক একই পরীক্ষার প্রসেসে পরীক্ষা নেওয়া হয়, ঠিক আছে? প্রাথমিক মেডিকেলটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রাথমিক মেডিকেলেই দেখবা যে শতকরা 98% প্রার্থী আউট হয়ে গেছে। শতকরা 98, 95%, 98% এরকম প্রার্থী প্রাথমিক মেডিকেলেই যাচাই বাছাইতে আউট হয়ে যাবে। সেই কারণে মেডিকেল ঠিক করাটা অনেক গুরুত্বপূর্ণ একজন সাধারণ সৈনিক হতে চাইলে, সেটা সেনাবাহিনীর ট্রেড 1 হোক, ট্রেড 2 হোক বা এমওডিসি হোক বা অন্যান্য সামরিক বাহিনীর চাকরিই হোক। এই ক্ষেত্রে সোলজার ট্রেনিং একাডেমি সবার থেকে আগায়। কারণ 2015 সাল থেকে আমরা যত সংখ্যক প্রার্থী আনফিট ছিলে ফিট করে দিছি, এবং যত সংখ্যক প্রার্থী আনফিট থেকে ফিট হয়ে চাকরি পাইছে, এটা 10টা কোচিং সেন্টারে জোড়া লাগাইলেও যারা নতুন খুলছে কোচিং তাদের 10টা-20টা কোচিং সেন্টারে জোড়া লাগাইলেও আমাদের 1 বছরে যেটা ছাত্র চান্স পায়, ওইটা ওদের সাকসেস আসতে আরও 5 বছর ওয়েট করতে হবে। বুঝতে পারছে কি? এই কারণে সোলজার ট্রেনিং একাডেমি স্পেশাল। আর প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইলে কোনটা ভালো প্রতিষ্ঠান, কোনটা নতুন প্রতিষ্ঠান, সবাই তো ভালো করার চেষ্টা করে। ভালোর তো শেষ নেই। ভালো শেষ আছে? যে প্রতিষ্ঠান যত বেশি পুরাতন, তাদের রেজাল্ট ভালো, সাকসেস ভালো, সাফল্য ভালো, সার্ভিস ভালো, মনে রাখতে হবে, ঠিক আছে? সবাই মেডিকেল ফিট করার বিষয়ে পরামর্শ দিতে পারে না। এখন সেটা সে সামরিক বাহিনীর অফিসারে চাকরি করুক আর সামরিক বাহিনীর সৈনিকেই চাকরি করুক, এটার জন্য অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হইতে হয়।
অভিজ্ঞতা সম্পূর্ণ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করাইতে হয়। এই সকল ফ্যাসিলিটি শুধুমাত্র সোলজার ট্রেনিং একাডেমিতেই পাওয়া সম্ভব, কারণ এখানে যারা আনফিট প্রার্থী আসে তাদের সব থেকে উন্নত চিকিৎসার ব্যবস্থাটা আমরা করে দিই। এর উপরে উন্নত চিকিৎসা নেই। এখন কারো মনে চাইলে সে করে, মনে না চাইলে সে করবে না, সেটা তার ব্যক্তিগত বিষয়। বাট আমার জায়গা থেকে আমি ব্যবস্থাটা করে দিই। করে দেই কিনা শাকিল? আচ্ছা, প্রাথমিক মেডিকেলে টিকে যাবার পরে তোমার শারীরিক হবে। শারীরিকে সেনাবাহিনীর ট্রেড 1 ট্রেড 2-র মতোই হয়। দৌড় হবে প্রথমে। এমওডিসিতে কিন্তু পুলিশের মতো 20 জন 25 জন করে দৌড়াতে দেবে একসাথে। বুঝতে পারছে কি? দৌড়ে টিকে যাওয়ার পরে বিম দিতে হবে, এরপরে বুক ডাউন দিতে হবে এবং সিট আপ দিতে হবে। এই হচ্ছিল তোমার শারীরিক ইভেন্ট। শারীরিক ইভেন্টেও অনেকে বাদ পড়ে যাওয়ার পরে লিখিত পরীক্ষা। এখন লিখিত পরীক্ষাটা সেনাবাহিনী এমওডিসিতে মোট 5টা বিষয়ের উপরে হবে 50 নম্বরের জন্য। কত নাম্বার? 50 নম্বরের জন্য 5টা বিষয় হবে। 5টা বিষয়ের মধ্যে বাংলা থাকবে 10, ইংলিশ থাকবে 10, গণিত থাকবে 10, সাধারণ জ্ঞান থাকবে 10 এবং আইকিউ বা মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেনগুলো থাকবে 10। এই 50 মার্কের পরীক্ষা হবে। বুঝতে পারছি? এখন যদি তুমি চাকরি পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে 50-এর মধ্যে অ্যাটলিস্ট 45+ টার্গেট করতে হবে, 42+ টার্গেট করতে হবে, মানে 40-এর উপরে থাকতে হবে। 40-এর উপরে থাকতে হবে। যদি তুমি লিখিত পরীক্ষায় ভালো করতে চাও বা পরীক্ষায় যদি টিকতে চাও তাহলে পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নেই। অনেকে অনেক কথাই বলবে যে শারীরিকে বাদ পড়ে সে এসে বলতে পারে আমার লোক ছিল না, আমি বাদ পড়ে গেছি। আর ভাই তুমি তো শারীরিকভাবে দুর্বল। কেউ মেডিকেলে বাদ পড়ে যাবে, বলবে যে আমার লোক না থাকার কারণে আমি আজকে বাদ পড়ে গেলাম। তুমি তো মেডিকেলে আনফিট, তোমার সাথে কি ওনাদের শত্রুতা আছে? হ্যাঁ, সে তোমার কেন বাদ দিবে? তুমি যদি ফিট হও তাহলে তো তোমার টিকাবে। তুমি যদি শারীরিক অ্যাবিলিটিতে পাস করো তাহলে তো তোমার টিকাবে না? তুমি যদি এগুলোতে ফেল করে যদি মানুষের দুর্নাম করো তাহলে তার হলো না। লিখিত পরীক্ষায় তুমি ফেল করো, কম নাম্বার পাইলা, পেয়ে যদি তুমি বাদ পড়ে যাও, তুমি পরে যদি এসে দুর্নাম করো যে আমি লিখিত পরীক্ষায় লিখছি 30 পাইছি, চাকরি হইলো না। এটা তো কম্পিটিশনের পরীক্ষা, এখানে 50-এর মধ্যে 30 পেলে তো তোমার চাকরি হবে না। হবে? এখানে একটা জেলা থেকে মাত্র 2-3 জন করে চান্স পায়। এখানে 48টা জেলা দেশে দেখবা যে 1 জন 2 জন 3 জন করে সর্বোচ্চ চান্স পাচ্ছে, এর বেশি চান্স দেওয়া হয় না। ঠিক আছে কি? তাই কয়টার প্রার্থী চাকরি পাবে? এখন এর মধ্যেও আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ছাত্ররা প্লেস করতেছে, জায়গা দখল করে নিচ্ছে, চান্স পাচ্ছে। তো তোমরাও পাবা, মনে শুধু আত্মবিশ্বাস থাকতে হবে। ঠিক আছে কি? তাহলে লিখিত পরীক্ষায় যারা বসে যারা প্রস্তুতি নিলা ট্রেড 1 ট্রেড 2 জন্য, লিখিত পরীক্ষা তোমরা গিয়ে দেখো কমন পড়ে কিনা, তুমি 40-এর উপরে নাম্বার তুলতে পারো কিনা। যদি তুমি পড়তে পারো, আমি পড়ালাম সাজেশন দিয়ে, গাইডলাইন দিয়ে পড়াইলাম, তুমি সেটা পড়লা না, পড়ে তুমি ফাঁকে মারলা, তুমি তো গিয়ে পরীক্ষা কমন পেলেও তো আর লিখতে পারবে না। পারবা না। কিন্তু তোমার পড়তে হবে। পরীক্ষা আসার জন্য যা যা শেখানো দরকার অলরেডি তোমাদেরকে শিখাই ফেলছি। ঠিক আছে কি? যারা লিখিত পরীক্ষায় টিকবা তাদের আবার সেদিন ভাইবা পরীক্ষা হবে। কি হবে? ভাইবা পরীক্ষা হবে। ভাইবা পরীক্ষায় টিকার পরে তোমাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হবে। মনোনয়ন পাওয়ার পরে এরপরে তোমার ফাইনাল মেডিকেল আর হচ্ছিল সাধারণ পরীক্ষার জন্য তোমাকে ডেট জানাই দেওয়া হবে পরবর্তীতে। এই হচ্ছিল প্রসেস এমওডিসির। কি বুঝতে পারছে কি? সো যারা এমওডিসিতে যাবা, আমাদের একাডেমিতে মে মাসের 1 তারিখ থেকে নতুন ব্যাচে ভর্তি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে আমরা গত বছরে যেরকম সাকসেস পেয়েছিল আমাদের ছাত্ররা, তোমরাও সাকসেস হতে পারবা। কারণ সাকসেস পেতে চাইলে সাকসেস জায়গায় যেতে হয়। যারা পরীক্ষিত, কি বুঝাতে পারছে কি? পরীক্ষিত যারা, তাদের কাছে যেতে হবে। তুমি অনলাইনে এখন সার্চ দাও, বহুত কোচিং বাড়াইছে, ডিফেন্সের কোচিং করায়। কিন্তু সোলজার ট্রেনিং একাডেমির মতো এই 10-11 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কোচিং তুমি একটাও পাবা না। এখানেই ডিফারেন্ট। তুমি অনলাইনে সার্চ দাও, অনেক কোচিং আছে, আমাদেরকে ফলো করে তারা প্র্যাকটিস করাচ্ছে, এক্সারসাইজ করাচ্ছে, এটা করাচ্ছে, সেটা করার চেষ্টা করে। এগুলো 2015 সালে যখন আমরা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের একাডেমি, তখন থেকে আমরা করাই। কি বুঝাতে পারছি কি? এখন পর্যন্ত 700+ সাকসেস, এটা রেকর্ডেড কথা আমি বলছি, যারা চাকরি পেয়ে জানায় তাদের কথাটাই বলি। 700+ সাকসেস ক্যান্ডিডেট এখান থেকে চাকরি পাইছে। তো এটাকে চারটেখানি কথা নাকি? হ্যাঁ, এখন একটা কোচিং খুলতেই পারে 1 বছর হয়েছে, 2 বছর হয়েছে, 2 মাস হয়েছে, 3 মাস হয়েছে, ওর
700+ স্টুডেন্টের সাকসেস তৈরি করতে তোর 10 বছর খাটতে হবে, না হলেও তো 5 বছর খাটতে হবে, 10 বছর খাটতে হবে, 7 বছর খাটতে হবে না? এ বুঝতে পারছি কি বাবা? সো 9-6 জায়গায় যাওয়া যাবে না, সিদ্ধান্তটা তোমার, ভবিষ্যৎটাও তোমার। তুমি কিভাবে নিজের প্রস্তুতি আগে থেকে করায় তুমি তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাবা। সিদ্ধান্ত নেবার আগে অবশ্যই সোলজার ট্রেনিং একাডেমির যারা ভিডিওগুলো দেখো ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে দেখো 15 সাল থেকে কি করে, ফেসবুকে যাবা গিয়ে সার্চ দিয়ে দেখো 15 সাল থেকে কি করে, সাকসেস রেট কেমন, কিভাবে সাকসেস হয়, অনেক পোস্ট দেয়া আছে, স্টোরি দেয়া আছে, ওগুলো শুনতে হবে। শুনলে তাহলে তুমি বেস্ট এবং বেটার জায়গাটা খুঁজে বের করতে সক্ষম হবা। ঠিক আছে কি? তো যারা বসে আছো আবেদন করে ফেলবা। আবেদন করলেই শুধু হবে না, অবশ্যই পরীক্ষা দিতে যাবা এবং ভালোভাবে ডু অর ডাই চেষ্টা করে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবা এমওটিসিতে। কি বুঝতে পারছে কি? আর যারা আসতে চাও ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা, আসলে এখানে একসাথে সবাই শিখবো, সবাই আমরা পরিশ্রম করে নিজের যোগ্যতায় সৈনিক হওয়ার স্বপ্ন পূরণ করব। থ্যাংক ইউ।